প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্নবিচিত্রা 18 দাগে যে স্কুলটি রয়েছে পরিবেশ বিষয়ের, সেই পরিবেশ বিষয়ের প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে এলাম। দেখো, প্রথম প্রশ্ন কি বলা রয়েছে, সিনথেটিক উল কী দিয়ে তৈরি হয়? খনিজ তেল দিয়ে। তারপরে দেখো কি বলা রয়েছে, টুনটুনির বই কার লেখা? টুনটুনি বই। দেখো এখানে এই প্রশ্নের উত্তর হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা। তারপরে দেখো কি বলা রয়েছে, খদ্দর আসলে কি? খদ্দর হচ্ছে কি বলতো, তুলোর মোটা সুতো। খদ্দর তুলোর মোটা সুতো। তারপরে দেখো, বাক্যগুলি সংশোধন করে পুনরায় লেখো। খেজুর পাতা বুনে পশম তৈরি হয়। এটা কিন্তু খেজুর পাতা বুনে পাটি তৈরি হয়। ঠিক আছে, পাটি, খেজুর পাতা বুনে পাটি তৈরি হয়, এটা লিখবে। উত্তরটা সঠিক উত্তর হবে এটা। মানচিত্রের পূর্ব দিকটাকে উপরের দিকে দেখাতে হয়। এখানে লিখবে কি সঠিকটা, মানচিত্রের উত্তর দিকটিকে উপরের দিকে দেখানো দেখাতে হয়। আর এখানে বলেছে যে পূর্ব, আর কিন্তু মানচিত্রে কিন্তু আমরা উত্তরটাকে দেখাই, উত্তর দিকটাকে। ঠিক আছে, তো এটাকে এভাবে লিখবে, সঠিক উত্তরটা এটা হবে, পূর্বের জায়গায় উত্তর লিখবে। তারপরে দেখো, পাহাড়ি দেশে কাঠ দিয়ে ইটের কাজ সারে। এখানে এইটাকে সঠিকভাবে লিখবে, পাহাড়ি দেশে পাথর দিয়ে ইটের কাজ সারে। ঠিক আছে, তারপর দেখো, যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে সিমেন্টের বাড়ি করলে সুবিধা হয়। এটার সঠিক উত্তর হবে যেটা, দেখো, কাঠ ও টিনের, কাঠ ও টিনের, এটা হবে উত্তরটা, কাঠ ও টিনের। ঠিক আছে, তো যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে কাঠ ও টিনের বাড়ি করলে বেশি সুবিধা হয়, এটা উত্তরটা এভাবে লিখবে। সঠিক বিকল্পটি নিচে দাগ দাও। খনিজ তেল কার্পাস তুলো গাছ মাটির নিচে পশুর চামড়ার থেকে পাওয়া যায়। তাহলে কি হলো, খনিজ তেল কোথা থেকে পাওয়া যায়? এই প্রশ্নটার উত্তর হবে মাটির নিচে, তাহলে মাটির নিচে হবে। তারপরে দেখো, সকলের তরে সকালে আমরা প্রত্যেককে আমরা ঘরের নিজের নদীর পরের তরে। এখানে হবে এই যে পরের, তাহলে এখানে পরের তলায় তোমরা দাগ দিয়ে দেবে। তারপরে দেখো, জল খনিজ তেল কয়লা গ্যাস মিলন না দিলে ইট বালি সিমেন্ট জমে না। এখানে হবে জল, তো জলের নিচে তোমরা দাগ দিয়ে দিবে। এই যে এখানে দেখো জলটা দেওয়া রয়েছে। ঠিক বাক্যের পাশে সত্য এবং ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। দেখো, গরুরা লেজ দিয়ে বিড়াল তাড়ায়। এটা কিন্তু কী হবে বলো তো, এখানে যে গরুরা লেজ দিয়ে বিড়াল তাড়ায়। ঠিক আছে, তো এটা হবে মিথ্যা। সঠিকটা কী হবে বলো তো, মাছি তাড়ায়। ঠিক আছে, বিড়াল তাড়ায় না, এটা হচ্ছে মাছি, সেদিক দিয়ে তোমরা এটা মিথ্যা লিখবে, মিথ্যা লিখবে। এটা জাস্ট উত্তরটা আমি বলছিলাম বলে লিখেছিলাম, কিন্তু মিথ্যা হবে, এটা লিখবে তোমরা। তারপরে দেখো, শালিক পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে। এটা কিন্তু হবে সত্য, তো ওখানে তোমরা সত্য লিখে দিবে, এখানটায় সত্য লিখবে। তারপরে দেখো, কর্নিক দিয়ে ইট গাঁথা হয়, এটাও সত্য। তারপরে দেখো, 5 দাগে বলেছে শূন্যস্থান সঠিকভাবে পূরণ করো। ড্যাশরা থাকার জন্য চাক তৈরি করে মৌমাছিরা, শূন্যস্থানে মৌমাছি লিখবে। তারপরে দেখো, আগেকার মানুষেরা পশুদের ড্যাশ জুড়ে তাঁবু তৈরি করত। এখানে এইটা লিখবে চামড়া। তারপরে দেখো, শূন্যস্থানে চামড়া লিখবে। তারপরে দেখো, কলসিতে গরমকালে জল খুব ঠান্ডা থাকে, তো মাটির। ঠিক আছে, মাটির, তো এখানে লিখবে মাটির কলসিতে গরমকালে জল খুব ঠান্ডা থাকে। কয়লা তুলে কয়লার খাদ ড্যাশ দিয়ে ভালো করে বুঝিয়ে দিতে হয়। কি দিয়ে বলো তো, বালি দিয়ে, তো এই শূন্যস্থানে বালি লিখবে। এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্ন এবং তার উত্তরগুলো এই সেটের। তো পরিবেশ আমরা শেষ করে দিলাম। এর আগের পরিবেশের ক্লাসগুলো যারা না দেখেছো দেখে নেবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে বড়দেরকে বলবে যেন সাবস্ক্রাইব করে নেয়।